ওপারে যাওয়ার এটাই যদি শেষ নৌকা না হতো, তবে আমি কিছুতেই এই নৌকায় উঠতাম না। তা যা বলেছ দাদা, মনে মনে ভগবানকে ডেকেই যাচ্ছি, এ যাত্রা যেন উদ্ধার করে দেয় গো। নৌকায় যে সমানে জল উঠছে। ও মাঝি ভাই, মাঝি ভাই, এই নৌকায় ফুটো হয়ে গেছে গো। এ ভগবান, এ আবার কি হবে? আরে আমি বলেছিলাম মাঝি ভাই, ওই অপয়াকে নৌকায় না তুলতে, কোনো কথা শুনলে না আমার। এখন এই অপয়ার জন্য মাঝ নদীতে প্রাণটা খোয়াতে হবে দেখছি। তোমরা আমাকে এমন কেন বলছো? আমি কি নৌকা ফুটো করেছি নাকি? বাবু, সামাল দেন। এই ছেলেটার জন্যই আজ এই অবস্থা। আমাদের কথা শুনলে না মাঝি, দেখো তোমার নৌকাটা তুমি হারালে। আগে বাবু, আমার নৌকার পাটাতনের একটা কাঠ প্রায় পচে গিয়েছিল, তাই হয়তো। তেমন হলে না আগেই তোমার নৌকা ডুবে যেত, বুঝলে? এখন যা হয়েছে সব এই অপয়ার জন্য। আপনারা সেই নৌকায় ওঠা থেকে ওনাকে এমন করে কেন বলছেন বাবুরা? আরে তুমি তো জানো না, এ হলো আমাদের গ্রামের অপয়া। ওর মুখ দেখলে দিন খারাপ যায়। ও যেখানেই যায় সেখানেই কোনো না কোনো অঘটন ঘটাবেই। হ্যাঁ, তাই না তাই? জন্মেই মাকে খেয়েছে, তার দুদিন পর বাপটাকেও খেয়েছে। কাকার কাছে থাকে, তাদেরও যা অবস্থা কি আর বলবো। শোনো এ মাঝি, ও গ্রামের যে রাস্তা দিয়ে যায় আমরা সেই রাস্তা মারাই না পর্যন্ত। ওর ছায়া পড়লে মাঠের ঘাসও হলুদ হয়ে যায়, বুঝলে? নেহাত এই শেষ নৌকো ছিল। যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে আমরা প্রাণে বেঁচে গেছি। এই এই অপয়া, তুই এখানে হাত করে দাঁড়িয়ে দেখছিস কি? যা এখান থেকে, এখনই যা। এইসব শুনে মনের দুঃখে অপয়া বাড়ির দিকে চলল। ছোটবেলা থেকে এই অপয়া নাম শুনে শুনে সে তার নিজের আসল নামটাও ভুলে গিয়েছে। এই রাতের বেলা যে একটু শান্তিতে ঘুমোবো তার জো নেই। এই কে রে? কাকি, আমি এসেছি, দরজা খোলো। হ্যাঁ রে, তোর তো সেই হাট থেকে সন্ধ্যেবেলা ফেরার কথা, এত রাত হলো যে। আসলে আসলে কাকি,